বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেন কোনো ধরনের অপকর্ম করতে না পারে কিংবা হাসিল করতে না পারে ব্যক্তি স্বার্থ, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া স্থায়ী কমিটির যে কোনো সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তারেক রহমান বলেন, যত দিন যাচ্ছে ততই অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে, আর তাই যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকতে হবে। দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন শনিবার সকাল থেকেই শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে জড়ো হতে থাকেন জেলার ২১টি ইউনিটের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, বিএনপিকে ঘিরে চলছে নানা অপপ্রচার ও মিথ্যাচার। যারা বলছে তারা সম্পূর্ণভাবে মিথ্যা কথা, অসত্য কথা, জাতিকে বিভ্রান্ত করার কথা বলে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বলেন, স্বৈরাচার পালালেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। দলের নাম ভাঙিয়ে কেউ যেন ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে। বলেন, বিএনপি বড় দল, তাই নেতাকর্মীদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলতে হবে সবাইকে। থাকতেই পারে বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন মতামত, থাকাটাই স্বাভাবিক, কিন্তু দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে, আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পিছে এসে দাঁড়ানো। এই জনস্রোত প্রমাণ করে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিজেদের উপস্থিতি জোরালো করে তুলতে চাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা, যার মাধ্যমে ভোটের মাঠে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে চান তারা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, কিশোরগঞ্জ।